আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় দেশবাসী, আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি এই দেশের আর কখনো বা এই দেশের মানুষের ক্ষতি করব না। দেখেন, আপনার আমার সকলের কিন্তু এই বাংলার মাটিতেই জন্ম হয়েছে, কেউ বাহিরে থেকে আসে নাই। তাহলে আমাদের চিন্তা ভাবনা কি বাহিরের দেশের মানুষ করবে? আমাদেরটা আমাদেরই করতে হবে, তাই না? তো আর কত বলেন। আজকে স্থায়ী সরকার নাই বিদায়, অস্থায়ী সরকার আছে বিদায় আমরা যে যেমনি পারতাছি দেশের ক্ষতি করতেছি। ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, জমি দখল, ফ্যাক্টরি দখল, আগুন, খুন, মারামারি, লুটপাট, মানে যার যেমনি মনে চাইতেছে সেটাই করতেছি। আসলে এই দায়িত্বটা কি শুধু খালি আমাদের সরকারের? আজকে যদি স্থায়ী সরকার থাকতো আমরা কি পারতাম এগুলি করতে? কখনই পারতাম না। আজকে স্থায়ী সরকার নাই বিদায় আমরা যা করতেছি এটা ঠিক না। কারণ কার ক্ষতি করতেছি? আমরা তো আমাদের নিজের ক্ষতি নিজেরই করতেছি, তাই না? তো নিজের বুঝটা তো সবাই বুঝে। আমার আপনার চিন্তা কি বাইরের রাষ্ট্রের মানুষ করবে? কখনই করবে না। তাহলে আপনার আমার চিন্তা আমাদেরই করতে হবে, সবার মিললে করতে হবে। এককভাবে সরকারের সম্ভব না। দেখেন, একটা সরকার বা প্রশাসন কখনোই মানুষের দেখতে পারে না, চিন্তা করা পারে না, নিরাপত্তা দিতে পারে না। কারণ দেশের জনগণ, নাগরিক যদি তাদের নিজের চিন্তা নিজে না করে, তাহলে তো প্রশাসন কখনোই সম্ভব না, সরকার কখনোই সম্ভব না আমাদের নিরাপত্তা দেওয়া বা ভালো রাখার। কারণ তারা কয় দিকে যাবে বলেন? আজকে যদি প্রশাসন না থাকে, সরকার না থাকে, তাহলে দেশের কি পরিস্থিতি হয়, আপনার আমার কি পরিস্থিতি হবে? আমরা কি বুক ফেলে চলতে পারবো? রাস্তাঘাটের বিরাট যে অবস্থা শুরু হয়েছে, আমরা নিজেরা ভাবলেই তো সব কিছু হয়ে যায়। বাদ দেন না সবাই, আমাদের নিজের ক্ষতি কেন নিজেরা করতেছি বলেন? এই দেশের ক্ষতি কেন করতেছি? আসলে এই দেশের ক্ষতি না তো, আমাদের নিজের নিজের ক্ষতি করতেছি, তাই না? দেশ দেশের জায়গায় থাকবে, আপনি আমি থাকবো না, তো লাভ কি বলেন? মারামারি কাটাকাটি কইরা কি লাভ? দেখেন, আজকে যেই অবস্থাটা শুরু হয়েছে, আপনারা দেখেন সব জায়গায় লুটপাট, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, মিথ্যা মামলা, হামলা, মানে যার যেমনি দখলবাজি, চাঁদাবাজি, যার যেমনি মনে চাইতেছে এমনি লুটপাট করতেছেন, এমনি চলতেছেন। আসলে কি এটা ঠিক? কখনই না। আজকে যদি স্থায়ী সরকার থাকতো, আপনি আমি কি পারতাম এগুলি করার জন্য? কখনোই সম্ভব না, করতে পারতাম না, সেই সাহস হইতো না। কিন্তু দেখেন, এই সরকার এর একা পক্ষে সম্ভব না, আর প্রশাসনের একা পক্ষে সম্ভব না আমাদেরকে ভালো পথে নেওয়া, ভালো করার। কারণ এই দেশটা সবাই, খালি শুধু সরকারের একা না, প্রশাসনের একার জন্য না, আপনার আমার সকলের এই দেশ। আমার আপনার জন্মভূমি প্রিয়, গর্ব করা উচিত আমাদের যে আমাদের এই স্বাধীন একটা দেশে বাংলার মাটিতে জন্ম হয়েছে। আমার আমরা আপনি আমি কেন এই দেশের ক্ষতি করতেছি? আসলে দেশের ক্ষতি না, আপনার আমার ক্ষতি, আগামী দিনের ভবিষ্যতের ক্ষতি, আপনার আমার সন্তান, নাতি পুতি যারা আসবে তাদের ক্ষতি। আপনি আমি তো চলে যেতেছি, তাদের জন্য কি রাখতেছি? কি রাইখা যাইতেছি? কিছুই না। কেন এগুলি আমরা নিজেরা যাই না, শুই না, কেন ক্ষতি করতেছি বুঝছা? দেখেন, দয়া করে আলা বাদ দেন, সব কিছু নিজেরা একটু বিবেককে প্রশ্ন করেন। আপনার আমার যেই জন্মটা বাংলার মাটিতে, স্বাধীন একটা দেশে, আমাদের বাংলাদেশ নিয়ে অন্য অন্য দেশে তো গর্ব করেন, গর্ব করেন, গর্ব যে আমাদের স্বাধীন একটা দেশ আছে বাংলাদেশ। আপনার আমার গর্ব করা উচিত, এই দেশের ক্ষতি করা উচিত না। আপনার আমার ক্ষতি তো নিজেরই করতেছি। মানুষের দোষ দিয়ে লাভছে, সরকারের প্রশাসনের দোষ দিয়ে লাভছে? প্রশাসনের কি সম্ভব একা এই দেশটাকে কন্ট্রোল করা? আপনার আমারে কখনোই না। আজকে প্রশাসন না থাকলে আপনি আমি থাকতে পারবো? কখনোই না, কখনোই সম্ভব না। যতই চিন্তা ভাবনা করতেছেন যে প্রশাসন ছাড়া, আইনের লোক ছাড়া আপনি আমি ভালো থাকবো না, দেখেন আজকে এই সরকারের পতনের পরে, এই অস্থায়ী সরকার আসার পরে, হ্যাঁ, আজকে দেশের পরিস্থিতি কি, কোথায় নিয়ে যাচ্ছি? এই দেশটাকে আমরা ঠেলা কোথায় নিয়ে যাচ্ছি একবার ভাবি। কেন ভাই এগুলি কেন করতেছি? হেও ভাই ও বোনেরা, এগুলি কেন করতেছি? নিজেরা সংশোধন হন, নিজেরা এখনও বুঝেন। আসলে সরকারের কিছু না, প্রশাসনের কিছু না, এই দেশটা সকলের, আপনার আমার সবার।
এই দেশটাকে রক্ষা করা, ভালো রাখা, আপনি আমি ভালো থাকে গেলে শুধু খালি সরকার এবং প্রশাসন আইনের না, আপনার আমারও থাকতে হবে ভালো। নিজের বুঝ নিজে সবাই বুঝতে পারে। বলছে আগে নিজে ঠিক হন, পরে অন্যকে বলেন। বলছে নিজে ভালো তো জগৎ ভালো। ঠিক আছে ভাই বোনেরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।